শিল্পের গণ্ডি পেরিয়ে হলদিয়া সংকট ক্রমশই চলে আসছে রাজনীতির বৃত্তে। একদিকে যেখানে বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় শিল্পমহল, সেখানে পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে লড়াই। সরকার অবশ্য আগের অনেক ঘটনার মতোই হলদিয়া নিয়েও সাজানো তত্ত্বের অবস্থানে অনড়। বিতর্কের জল বহুদূর গড়িয়েছে, উঠেছে এবিজি কর্তাদের অপহরণের অভিযোগ। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অবশ্য তাঁর পুরনো অবস্থানেই অনড়। এবিজির কর্মীদের একাংশ যেখানে সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি জঙ্গি শ্রমিক আন্দোলনে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন, সেখানে তিনিও সুর মিলিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে ইউপিএ সরকার, মূল্য নেই দীপা অধীরের মতো মন্ত্রীদের। এই মন্ত্রীদের কোনো গুরুত্ব নেই, ভ্যালুলেস। তার কারণ হচ্ছে যেহেতু এই গভর্নমেন্ট মেজরিটি নেই এবং টোটাল যে মিনিস্ট্রিটা রিসেবল করা হচ্ছে ইটস এ রং থিং। কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সী। সামান্য একটা দুর্নীতি তো এসছে হলদিয়ার অচলাবস্থা, একটা দুর্নীতি সামনে এসছে এই সরকারের, তাতেই এমন করছেন। আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত এবং তিনি যদি মনে করেন আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের রাজ্যে একজন মন্ত্রী হয়েছেন এইচ খান চৌধুরী, দরকার হলে তার সঙ্গে যেন আলোচনা করেন। রাজ্যে বিনিয়োগের পরিবেশ নষ্ট হচ্ছে, এই অভিযোগ তুলে আগামী 8 তারিখ অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। শিল্পের বিরুদ্ধে এই সরকারের লড়াই, সেই লড়াইয়ের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস লড়াই নামছে। সরকারকে বাধ্য করব এই রাজ্যে শিল্প আনতে, আর সরকারকে বাধ্য করার জন্যই আগামী 8 তারিখে আমরা রাসমণি রোডে সকাল 10টার থেকে গণ অবস্থানের ডাক দিয়েছি। হলদিয়া প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বামেরা, ঘটনার তদন্ত দাবি করেছে সিটু। এটা হচ্ছে একেবারে ব্যক্তি স্বার্থে, দলগত স্বার্থে সম্পূর্ণভাবে রাজ্যের সর্বনাশ করা। আমরা সেই জন্যে ইমিডিয়েটলি এই ব্যবস্থা প্রত্যাহার করতে বলছি, কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলছি, একটা এনকোয়ারি ডিমান্ড করছি এবং চেয়ারম্যান তাকে ইমিডিয়েটলি অপসারিত করার দাবি করছি। অন্যদিকে আইএনটিটিইউসির নেত্রী দোলা সেনের দাবি, হলদিয়ায় শিল্পের পরিবেশ আছে, ঘটনাকে বড় করে দেখানোর জন্য কুৎসা করা হচ্ছে। আমি দাবি করে বলতে চাই, আমরা দাবি করে বলতে চাই বণিক মহলের কাছে এবং শিল্প সভাগুলির কাছে, বণিক সভাগুলির কাছে কোনো একজন দুজন শিল্পপতির মত ভিন্ন হতে পারে। সাধারণভাবে যে জেনারেল কমেন্ট করা হচ্ছে, ভুল বার্তা যাচ্ছে, তারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, এটার সঙ্গে আমরা একমত নই। একথা সত্যি নয়, আউটরাইট এটা মিথ্যা প্রচার। সংকট যেখানে জটিল থেকে জটিলতর হচ্ছে, সেখানে তার সমাধান না খুঁজে এই তরজা কেন, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দ।